নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। আগের পর্বে ঘুরে দেখেছি জমজমাট শহর প্রাগ। এবারে চেক রিপাবলিকের পশ্চিম দিকে। প্রথমে স্পাইস শহর কার্লোভি ভ্যারি, আর তারপর পিলসনার বিয়ারের জন্মস্থান পিলজেন। প্রাগ শহরের একটু বাইরে ফ্লিক্স বাসের জন্য অপেক্ষা। প্রাগ থেকে বাসে 1.5 ঘন্টার পথ। ইউরোপের দেশগুলিতে ফ্লিক্সবাস এবং অন্যান্য বাস সার্ভিস সত্যিই দারুণ। যেরকম সংযোগ ব্যবস্থা তেমনি সময়ানুবর্তিতা। কার্লোভি ভ্যারির ব্যাপারে শুনেছিলাম যে শহরটি একই সাথে রাজকীয় এবং শান্তিপূর্ণ। বাসস্ট্যান্ড থেকে মূল শহরের দিকে পা বাড়াতেই সবুজের সমারোহ, জলের শব্দ আর পাখির ডাক। সত্যিই একটা ভীষণ শান্তিপূর্ণ অনুভূতি। আজকে কোনো ওয়াকিং ট্যুর নেই, তাই একদম নিজের মতো করে এলোমেলো ছন্দে হেঁটে বেড়ানো কার্লোভি ভ্যারি। কার্লোভি ভ্যারিকে বলা হয় ইউরোপের স্পা রাজধানী। কিংবদন্তি অনুসারে শহরটি 14 শতকে সম্রাট চতুর্থ চার্লসের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যখন তিনি এখানকার থার্মাল স্প্রিংসগুলির নিরাময় ক্ষমতা আবিষ্কার করেন। এটি দ্রুত ইউরোপের অভিজাতদের মধ্যে একটি জনপ্রিয় স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হয়। 1800-1900 শতকে নতুন হোটেল, থিয়েটার এবং বিশেষ করে কলোনেটগুলো নির্মিত হয়ে শহরটি তার বর্তমান জমকালো রূপ লাভ করে। কার্লোভি ভ্যারির কলোনেটগুলি হল এই স্পা শহরের বৈশিষ্ট্য। দৃষ্টিনন্দন স্থাপত্যগুলির নিচে রয়েছে উষ্ণ খনিজ প্রস্রবণগুলি, যেখান থেকে স্পা অতিথিরা ঐতিহ্যবাহী কাপ দিয়ে জল পান করেন। পার্ক কলোনেডা এটি অবস্থিত ডোভোরাক পার্কের ভেতরে। এখানে রয়েছে 2টি স্প্রিং, স্নেক স্প্রিং ও গার্ডেন স্প্রিং। সূক্ষ্ম কাস্ট আয়রন কাঠামোর এই কলোনেটটি নির্মিত হয় 1881 সালে। শুধু পানীয় জল নয়, কলোনেটগুলির স্থাপত্য এক গল্পের মতো। 19 শতকের এই সূক্ষ্ম নির্মাণ সেই সময়কার স্পা ডাক্তারদের নির্দেশনা অনুসারে রোদ বৃষ্টি ঠান্ডা বাঁচিয়ে অতিথিদের শরীরচর্চা করার জন্য প্রতিদিন সকালে এই কলোনেটগুলির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার নির্দেশ থাকত। সেই কারণেই এগুলোকে লম্বা, খোলা এবং আকর্ষণীয় করে তৈরি করা হয়। স্বাস্থ্য ও শিল্পের এক অনন্য মিশ্রণ। একটু এগিয়েই কার্লোভি ভ্যারির সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম কলোনেট মলিনস্কা কলোনেট। 1881 সালে বিখ্যাত স্থপতি জোসেফ জাইটেকের নকশায় নিও রেনেসা শৈলীতে নির্মিত এই মিল কলোনেট। সারি সারি গ্রিক কলাম এবং ছাদে 12টি রূপক ভাস্কর্য। রাজকীয় এই কলোনেডের নিচে রয়েছে 5টি থার্মাল স্প্রিংস। শুধু স্পা নয়, এই চত্বরটা পরিণত হয়েছে শহরের সামাজিক কেন্দ্রবিন্দুতে। দিনের বেলায় জনসমাগম, রাতে অর্কেস্ট্রা বা শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্ট, সব মিলিয়ে ব্যস্ত নাগরিক ও সাংস্কৃতিক এলাকা।
কার্লোভি ভ্যালির আধুনিক পরিচয় শুধু স্পা বা হোটেল নয়, এর সবচেয়ে উজ্জ্বল সাংস্কৃতিক দিক কার্লোভি ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 1946 সালে প্রতিষ্ঠিত, মধ্য ইউরোপের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ সিনেমার আসর। সেরা ছবিকে দেওয়া হয় ক্রিস্টাল গ্লোব পুরস্কার। 1957 সালে শম্ভু মিত্র এবং অমিত মিত্র পরিচালিত জাক তেরহ চলচ্চিত্র এই উৎসবের সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি ক্রিস্টাল গ্লোব পুরস্কার জিতেছিল। প্রশস্ত এই পাথরের রাস্তা বরাবর এই এলাকাটি শহরের স্পা কোয়ার্টার। সবুজ পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে ব্যারক এবং নিও রেনেসাঁ শৈলীর বিশাল ও রঙিন হোটেল, বাড়ি ও স্পা হাউসগুলি। অভিজাত ও রাজকীয় এই ভবনগুলি বেশিরভাগই 1800 ও 1900 শতকের। মূলত স্বাস্থ্যোন্নতির কারণেই এই 2 শতাব্দী জুড়ে বহু বিখ্যাত ব্যক্তিত্ব পা রেখেছেন এই কার্লোভি ভ্যালি শহরে। প্রথম বিখ্যাত আন্তর্জাতিক অতিথি রাশিয়ান রাজা বা জার পিটার দ্য গ্রেট, তারপর একে একে জার্মান কম্পোজার বেথোভেন, পোলিশ সুরকার শপান, জার্মান দার্শনিক কার্ল মার্কস, রুশ ঔপন্যাসিক নিকোলাই গোগল সহ আরও অনেক গুণী মানুষ। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা টেপলা নদীর ওপর ব্রিজ পর্যটকদের ছবি তোলার জন্য একটি জনপ্রিয় স্থান। চেক ভাষায় টেপলা শব্দের অর্থ হল উষ্ণ। মাটির নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সময় কার্লোভি ভ্যালির ভূগর্ভস্থ থার্মাল স্প্রিংসগুলো নদীর জলকেও কিছুটা গরম করে তোলে, তার থেকেই এই নামের উৎপত্তি। শহরের এই অংশে বেশ কিছু শপিং মল ও জার্মান কায়দার বিয়ার গার্ডেন। অঞ্চলটি আসলে বহু শতাব্দী ধরে হ্যাবসবার্গ সাম্রাজ্য এবং জার্মান ভাষা ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত ছিল, তাই এই শহরের জার্মান নাম কার্লসবাড। চেক ও জার্মান দুটি নাম আলাদা শোনালেও এদের উৎপত্তি সেই শহরের প্রতিষ্ঠাতা বোহেমিয়ান রাজা চতুর্থ চার্লসের কিংবদন্তি থেকেই। জার্মান কার্লস বা চেক কার্লোভি মানে চার্লসের, এবং বাড বা ভ্যালি মানে উষ্ণ জলের এলাকা। নামের মতোই শহরের বাতাসেও ভেসে আসে খনিজ জলের মৃদু গন্ধ। শহরের ঐতিহাসিক কেন্দ্রের ঠিক পেছনে বিখ্যাত গ্র্যান্ড হোটেল পাপের কাছে অবস্থিত ডায়ানা ফিউনিকুলারের লোয়ার স্টেশন। সালে চালু হয়েছিল এই ব্যবস্থা এবং সেই সময় এটি অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের দীর্ঘতম ফিউনিকুলার ছিল। এই ফিউনিকুলার ভিসিনা প্রিয়াতেলসভি পাহাড় বা সহজ করে ফ্রেন্ডশিপ হিলের গা বেয়ে পৌঁছে যায় চূড়ায়, যেখানে রয়েছে ডায়ানা অবজারভেশন টাওয়ার। সবুজ স্পা ফরেস্টের মধ্যে দিয়ে 167 মিটার উচ্চতা অতিক্রম করতে লাগে মিনিট 5। পাহাড়ের চূড়ায় এই ডায়ানা কমপ্লেক্স আর তার ডায়ানা টাওয়ার। 40 মিটার উচ্চতায় ডায়ানা পর্যবেক্ষণ ডেক থেকে ঘুরে ঘুরে দেখা কার্লোভি ভ্যালির বার্ডস আই ভিউ। আজকের মতো পরিষ্কার দিনে দূর দিগন্তে ওরে পর্বতমালা এবং চেক ল্যান্ডস্কেপের প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয়।
নীল আকাশ, সাদা মেঘ আর চার্চের ঘন্টা শুনতে শুনতে হঠাৎ চোখে পড়ল এক পরিচিত ব্র্যান্ড বাটা। বিখ্যাত এই জুতো প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটার জন্মস্থান চেক রিপাবলিকের জেলন শহরে 1800-র শেষের দিকে। 1930-এর দশকে এই ব্র্যান্ড ভারতে প্রবেশ করে। কোন্নগরে প্রথম উৎপাদন ইউনিট আর তারপরে দক্ষিণ 24 পরগনার নাঙ্গি গ্রামে কারখানা ও টাউনশিপ বাটানগর। চেক রিপাবলিকের আরেক বিখ্যাত প্রোডাক্ট কার্লোভি ভেরির লিকার বেখেরভকা। এটি শহরের স্পা ঐতিহ্যের একটি অংশ এবং এর উৎপত্তিও এই শহরের নিরাময়কারী থার্মাল স্প্রিংসের মতোই। হজমে সাহায্যকারী 2 শতাব্দী পুরনো এই ভেষজ লিকারকে বলা হয় কার্লোভি ভ্যারির 13th স্প্রিং। শহরের কেন্দ্রস্থলে রয়েছে এই বেখেরভকার মিউজিয়াম এবং টেস্টিং রুম। বেখেরভকা লিকার দিয়ে কার্লোভি ভেরির পর্ব মিটিয়ে এবারে উৎকৃষ্ট বিয়ারের খোঁজে পার্শ্ববর্তী শহর পিলজেন এবং তার ঐতিহ্যবাহী ব্রুয়ারি পিলসনার উরকুয়েলের পথে। বাসে ঘন্টা 2 যেতে যেতে একটু শুনে নেওয়া যাক এই পিলসনার বিয়ারের ইতিহাস। লাগার বিয়ারের দুনিয়ায় জার্মান বাভেরিয়ান বিয়ারগুলোর পরেই জনপ্রিয় প্রজাতি এই পিলসনার বিয়ার। এর উৎপত্তি এই পিলজেন শহর থেকে। 1800-র মাঝামাঝি পিলজেন শহরে বিশ্বের প্রথম গোল্ডেন লাগার বা স্বর্ণালী লাগার তৈরি হয়। প্রস্তুতকারক বাভারিয়ান ব্রুয়ার জোসেফ গ্রোল। বিয়ারটি বাজারে আসে পিলসনার উরকুয়েল নামে, যার অর্থ দ্য অরিজিনাল সোর্স অফ পিলজেন। বাস থেকে নেমে সোজা চলে যাব ঐতিহাসিক পিলসনার উরকুয়েলের ব্রুয়ারি ট্যুরে। জার্মানির মতো 1000 বছর পুরনো বিয়ার তৈরির ঐতিহ্য না হলেও এর স্বর্ণালী রং এবং সতেজ স্বাদের কারণে বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে পিলজেন এবং পরবর্তী সময়ে জার্মান বিয়ার কোম্পানিরাও তৈরি করা শুরু করে এই পিলস। 1842 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল ব্রুয়ারি অফ দ্য সিটি অফ পিলজেন। সেই সময় পিলজেনের বিয়ারের মান ছিল বেশ খারাপ, ঘন ঘন নষ্ট হয়ে যাওয়ার সমস্যায় ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। তখন বাভারিয়া থেকে জোসেফ গ্রোলকে আনা হয় নতুন এবং আধুনিক উপায়ে বিয়ার তৈরির জন্য। পিলজেনের 3টি উপাদান হালকা মল্টেড বার্লি, সফট ওয়াটার এবং বিশেষ ধরনের সাআজ হপস ব্যবহার করে বাভারিয়ান ঠান্ডা ফার্মেন্টেশন পদ্ধতিতে গ্রোল তৈরি করলেন এই পিলসনার। জার্মান বিয়ারের চেয়ে ভিন্ন, হালকা এবং আরও সুগন্ধযুক্ত। এই ট্যুরে ঘুরে দেখব ব্রুয়ারির বিভিন্ন জায়গা আর শুনব এই বিয়ার তৈরির গল্প। Welcome to the city where the world-famous Pilsner Urquell beer began over 170 years ago. It started in the early 19th century when the Bavarian beer style using new bottom fermentation became popular. We make very nice, clear beer, not cloudy anymore. And this beer you can drink like tank beer in any big pubs in Turkey. So the pasteurization process, we make beer in the bottle for a few minutes. Basically, we warm up the beer just for a few minutes up to like temperature 60, 70. We used to produce our own Pilsner type malt. The barley is steeped, then is left to germinate, and the next step is You see behind me. বড় বড় কপার স্টিলসে চলছে ফার্মেন্টেশন আর আধুনিক অ্যাসেম্বলি লাইনে অনবরত চলছে বিয়ার বটলিং। So, ladies and gentlemen, this map is just from beginning of the 20th century, something like 1907, when basically most of the solar system was finished. We will walk very little. পিলসনার বিয়ার একটি লাগার বিয়ার। লাগার শব্দটি এসেছে জার্মান শব্দ লাগার্ন থেকে, যার অর্থ হলো সংরক্ষণ করা বা জমা করে রাখা।
তাই লাগার বিয়ার ঠান্ডা তাপমাত্রায় সাধারণত 7 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে প্রস্তুত করা হয় এবং দীর্ঘদিন ধরে ঠান্ডা অবস্থায় সংরক্ষণ বা লাগারিং করা হয়। এই সেই লাগারিং কেভ। After the 12 days of the fermentation process, we will have the temperature maybe like 9.5 degrees. And this young beer then we pump over, and I will walk you to my colleague and my wait for the beer. So everybody, please. ট্যুরের শেষে হতে চলেছে এক দারুণ অভিজ্ঞতা। এই ঐতিহ্যবাহী কাঠের পিপে বা উডেন ব্যারেলস থেকে সরাসরি আনপ্যাস্চারাইজড এবং আনফিল্টার্ড পিলসনার টেস্টিং। গ্লাসের পিলসনার বিয়ারের সাথেই শেষ হয়ে গেল আজকের দিনটাও। এবার ফেরার পালা পিলসেন থেকে ট্রেনে করে প্রাগ। প্রাগ থেকে ফ্লিক্স বাসে যেতে হবে জার্মানির মিউনিক শহরে, কারণ সান ফ্রান্সিসকোর ডাইরেক্ট ফ্লাইট মিউনিক থেকেই সহজলভ্য লুফথানসা এয়ারলাইন্সে। অগত্যা একটু ঘুরপথ পকেটের দিকে তাকিয়ে। এবারের মতো বিদায় চেক রিপাবলিককে। সঙ্গে নিয়ে চললাম এক রাস স্মৃতি। সুযোগ পেলে যে আবার আসবো এই নিয়ে মনে নেই কোনো দ্বিধা বা দ্বন্দ্ব। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।